এই জমিনের ভিতরে আযাব আসে 15টা কারণে। কয় কারণ? আরো আসতে বলেন। এটা কত? এটা কত? 5 আর 5 কত হলো? আর বাকি থাকে কত? 1 নাম্বার কারণ ইযা তুখিদাল ফাইয়ুদু আলা, জনগণের অধিকার নষ্ট করা হবে, জনগণের অধিকার নষ্ট করবে, জনগণের উপরে জুলুম করবে, এমন আলামতের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? সারা দুনিয়ার মধ্যে এগুলা চললেও আমাদের এই পবিত্র দেশ, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে জনগণের কোনো অধিকার নষ্ট করা হয় নাই। খবরদার, জনগণের হক থেকে সাবধান হন। এই হক গুলো কাদের মধ্যে উঠায় দিবে? আল্লাহ কিয়ামতের দিন কাঁধের মধ্যে চাপায় দিবে অসংখ্য জালেম। এই বোঝা কাঁধে নিয়ে সেদিন অচল হয়ে পড়বে। জালেমদেরকে তিল তিলে যিনি নিষ্পেষিত করবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল আমানাতু মাগনামা, এমন সময় আসবে গনিমতের সম্পদের খেয়ানত করা হবে, আমানতদারিতার কথা মানুষ ভুলে যাবে। কারো কাছে কোনো সম্পদ রাখলে আমানতদারিতা টিকবে না, আমানতদারিতা টিকবে না, খেয়ানত হয়ে যাবে। রাস্তার ইট যদি রাস্তায় ব্যবহার না করে কারো ঘরের মধ্যে ব্যবহার হয়, পরিষ্কার আমানতের খেয়ানত, মুনাফিকের আলামত প্রকাশ পেয়েছে, ঠিক কিনা বলে? এরপরে 3 নম্বরে ওয়াযাকাতু মাগরামা, এমন সময় দুনিয়ার ভিতরে আযাব আসবে, যাকাত যখন মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে, যাকাত যখন মানুষ দিবে না, ওই সমাজকে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই সমাজে যাকাত কি সঠিকভাবে আদায় করা হয়? এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন, এই দুনিয়ার ভিতরে আযাব আসবে কেন? ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ দ্বীন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে, মুফাসসির হবে, শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য। হাদিসের অংশ পড়লে আমার বড় ভয় লাগে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, দ্বীন শিখবে, আলেম হবে, শুধুমাত্র দুনিয়ার জন্য। এখন আপনি মিলায় দেখবেন, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য হাজার হাজার আলেম এখন ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা বলে? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে স্ত্রীর কথায় উঠলে বসলেও পবিত্র সাতক্ষীরার মাটিতে স্ত্রীর কথায় স্বামীরা উঠে বসে না। আবার কয় বস, একজনে কইছে হুজুর উঠেও বসেও, মানে হুজুর এরকম অবস্থা এখন আসছে, আপনি যা বলছেন হাদিসের কথা একটির পরিমাণ কোনো মিস নাই, পুরাপুরি এখন হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব 6 নম্বরে বলেন, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে কষ্ট দিয়ে কথা বলবে, মাকে অন্যায়ভাবে অবিচার করবে, সন্তান খাবার দিবে না, মায়ের মনে ব্যথা লাগে তখন, সন্তান যখন মুখে খাবার তোলে না, মা তখন খাবার খেতে পারে না সন্তানের বেদনায়। আবার মায়ের কাছে কষ্ট লাগে ওই সময়ে, সন্তান যখন মায়ের মুখে খাবার দেয় না। এমন অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে ঘটেছে। মাকে গোয়াল ঘরে সন্তান ফেলে রেখেছে,
মা কিন্তু বদদোয়া করে নাই। সাংবাদিক গিয়েছে, মা সন্তানের নামে বাজে কোনো কথা বলে নাই। মা শুধু বলেছে, আমার ছোট্ট পেটের ভিতরে আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে বড় বাড়ি বানাইছে, আমার সন্তান তার বাড়ির ভিতরে জায়গা দিতে পারে না, বড় বাড়ির ভিতরে একটুখানি খাটে ঘুমানোর সুযোগ করে দিতে পারে না। এই রকম দৃশ্যগুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন আযাব আর গজব যিনি দিবেন তিনি কে। 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকহু, বন্ধুদের জন্য বন্ধুরা পাগল পারা হয়ে যাবে। এখনকার সময় এটা হয়েছে না হয় নাই? এলাকায় এলাকায় দেখবেন একেবারে ইয়ং জেনারেশন, 13, 14, 15 বছরের যুবক কিশোর গ্যাং তৈরি করে ফেলছে। এই কিশোর গ্যাং এমন ভাবে বাড়বে, জায়গায় জায়গায় দেখবেন 15-20 জনের একটা গ্রুপ হবে। চাচা সমতুল্য লোক চিনে না, মামা সমতুল্য লোক চিনে না, সবার সাথে গায়ে হাত তুলে গালিগালাজ করে কথা বলে, ঠিক কিনা বলে? এরকম বেয়াদবি এখন এলাকায় এলাকায় বেড়ে গেছে, ভয়ানক অবস্থা রূপ নিয়েছে। আমাদের সময় তো খুব বেশি আগেকার সময়ের কথা বলছি না, আমাদের সময়টা এমন ছিল, বড়দেরকে মানুষ প্রচন্ড সম্মান করত, ছোটদেরকে মানুষ স্নেহ করত। এখন বড়দের সম্মানও নাই, ছোটদের স্নেহও খুঁজে পাওয়া যায় না। এই দুইটাই আমাদের জন্য বিপজ্জনক, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব 8 নম্বরে বলেন, বাপকে সন্তান খোঁটা দিবে, কষ্ট দিবে, বাপের মনের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। আজকে এখানে বসে একটা বাপ চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দিয়েছে। বাপ তো সেই লোকটা হয় যে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে আনে, নিজে নতুন পোশাক পরে না, জুতা ছিঁড়ে গেলে সেলাই করে আনে, কিন্তু বাপ নিজে না পরে সন্তানকে নতুন জুতাটা কিনে দেয়। বৃদ্ধাশ্রমে যেই বাপেরা আছে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সন্তানের পা চেপে ধরে বলেছিলাম একটুখানি বাদ দাও, বড় ক্ষুধা লেগে গেছে, সন্তান খাবার পর্যন্ত দেয় নাই। আপনি লিখে রাখেন, অনেক বড় সার্টিফিকেট আপনি পাবেন, অনেক বড় শিক্ষিত হবেন, মা বাবার দোয়া যদি না থাকে, কোনো না কোনো জায়গায় যিনি আপনাকে ধরা খাইয়ে দিবেন তিনি কে? দেখবেন ছেলে মেয়ে কিচ্ছু হয় না, অনেক সময় দেখবেন ছেলে মেয়ে হয়েছে ঠিক, প্রতিবন্ধী হয়েছে। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে পাক্কা নেশাখোর হয়েছে, আপনার বুকের মধ্যে ছুরি চালাতে পর্যন্ত তারা দেরি করে না, ঠিক কিনা বলে? এবার আসেন 9 নম্বরে, এমন সময় আসবে মসজিদে মসজিদে ইমামের উপরে আঙ্গুল নাচায় নাচায় সামান্য জাহেল জালেম ব্যক্তি আঙ্গুল তুলে কথা বলবে, ঠিক কিনা বলে? এটা তো খুব সুন্দর, আপনারা ঠিক বলছেন। এখন আমাদের সমাজে এরকম আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এসে বলে, ইমাম সাহেব থামেন। ওই দিনও দেখলাম পত্রিকায় নিউজ হয়েছে, ইমামকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ইমামের উপরে যে আঙ্গুল তুলে কথা বলো, আমার ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় ফেলে, এই চেহারাকে যিনি গাদার চেহারা বানায় দিতেন, শুধুমাত্র নবীর খাতিরে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? এবার 10 নম্বরে আসেন আমার ভাইরা,
এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, অলিতে গলিতে ফাসিকরা মাতব্বরি করবে, ঠিক কিনা বলেন? 100%। একটু চিন্তা করে দেখেন, রাসূল 1445 বছর আগে এই কথাগুলো বলে গেছেন। এখন মিলায় দেখলে দেখা যায় পুরাপুরি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এগুলো তো আজকের কথা না, 1445 বছর আগে রাসূল বলে গেছেন। এরপরে আল্লাহর হাবিব কত নাম্বার? 10 শেষ, এখন কত? আল্লাহর হাবিব 11 নম্বরে বলেন জাইমুল কওম আরসালুহুম, বড় বড় নেতাগুলা হবে দুশ্চরিত্র লম্পট, এমন যে সমাজের ভিতরে দেখবেন ওই সমাজে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? এখন এরকম আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমরা দেখেছি, গত 2 বছর আগে একজন হঠাৎ করে এত বাড়াবাড়ি শুরু করছিল, এই হুজুর আসেন আপনাদের সঙ্গে বাহাস হবে, আমাদের সঙ্গে উনি বাহাস করবে। খুব বাহাস বাহাস বলতে 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 যখন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে সবাই, একদিন রাত্রিবেলা এরকম মাহফিল করে আমি ফিরতেছি, হঠাৎ করে শুনি যেই লোকটা সারা রাত বলছে বাহাস বাহাস, পরে শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলে? সুতরাং যখন দুশ্চরিত্র হবে, দুনিয়ার লাঞ্ছিত অপদস্থ অপমানিত হবে, এই ধরনের লোকদের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? কত নাম্বার গেছে ভাইটা? 13 নম্বরে। মাশাআল্লাহ, একটু মনোযোগটা টেস্ট করলাম। 12 নম্বরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, আযাব এমনি আসে না, ওই সময় আযাব আসবে, গুন্ডাদেরকে মানুষ সম্মান দেখাবে শুধুমাত্র তার গুন্ডামি থেকে বাঁচার জন্যে। এমন গুন্ডা সারা দেশে না সারা দুনিয়ার ভিতরে এমন খারাপ লোক এখন আছে, ঠিক কিনা বলে? তার গুন্ডামি চাঁদাবাজি সন্ত্রাসী থেকে বাঁচার জন্যে মানুষ তারে সম্মান করে, ইজ্জত করে। নবীজি বলতেছেন এই কারণে দুনিয়ার মধ্যে আযাব আর গজব আসতেছে, ঠিক কিনা বলে? 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন শুরিবাতিল খামর, জায়গায় জায়গায় মদ পান বেড়ে যাবে, আযাব আসার কারণ হবে মদ পান। আজ দুবাইয়ের দিকে তাকায় দেখেন, মুসলমানদের দেশে দেদারসে মদ চলতেছে। আল্লাহ সেনাবাহিনী জাইশুম মিন জুয়ুশিল্লাহ, পাহাড় আল্লাহ সেনাবাহিনী পেরাক হিসেবে আল্লাহ গেঁথে দিয়েছে, জমিন যেন টালমাটাল করতে না পারে। সেই পাহাড়ের চাইতে বাতাসকে শক্তিশালী বানায় দিলেন আল্লাহ পাক, আগুনের চাইতে বাতাসকে শক্তিশালী বানালেন। আগুনের চাইতে বাতাস শক্তিশালী, এর চাইতে পানিকে শক্তিশালী বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সেনাবাহিনীগুলা পাঠায় দেন, কখনো কখনো ভূমিকম্প দ্বীপ, কখনো কখনো জলোচ্ছ্বাস দ্বীপ, কখনো কখনো টর্নেডো দ্বীপ, কখনো কখনো বন্যা দ্বীপ, এমন ভাবে প্লাবিত করেন পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, জায়গায় জায়গায় গান বাজনা বেড়ে যাবে, এমন অবস্থা হবে গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। আমার দেশে গায়িকা আর নায়িকার দাম এখনো বাড়ে নাই, কদিন পরে বাড়বে, কি বলেন?